নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, উড়িষ্যার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে 2-1 গোলে এগ্রিগেটে পিছিয়ে থাকার পরে কি বলছে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। মোহনবাগানকে তাদের ঘরের মাঠে 2-1 হারিয়েছে উড়িষ্যা দল। ম্যাচের পর কি বলছে উড়িষ্যার হেড কোচ সার্জিও লোবেরা এবং মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস এবং রয় কৃষ্ণা ম্যাচের পর কি বললো আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে হারা দলের কোচ কিন্তু প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করে। তো এই দিন হাভাস তিনি সবার প্রথমে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন। হাভাসকে যখন প্রশ্ন করা হয় আজকের যে 2-1 গোলের রেজাল্টটা হয়েছে এইটা নিয়ে কি আপনি স্যাটিসফাইড, মোহনবাগানের কোচ হাভাস তিনি বলেন, সত্যি বলতে আমি স্যাটিসফাইড হতাম যদি ম্যাচটা 2-2 ড্র হতো। তারা পুরো ম্যাচ লং বলে খেলে গেছে, আমরা সত্যি বলতে নিজেদের ভুলের দোষেই গোল হজম করেছি। এত লং বলে এখন ফুটবল খেলা হয় না, তবে উড়িষ্যা তাদের লং বল তাদের শক্তিশালী দিক, তাই পুরো যেহেতু লং বলে খেলা গেছে এবং আমরা 2-4টে গোলের সুযোগ মিস করেছি, তাই আমি মনে করি এই ম্যাচটা যদি ড্র হতো তাহলে সেটা ফেয়ার রেজাল্ট হতো। হাভাসকে যখন জিজ্ঞেস করা হয় আপনার দল সেকেন্ড হাফে সেরকম গোলের চান্স ক্রিয়েট করতে পারিনি, সেই নিয়ে কি বলবেন, হাভাস তিনি বলেন, সেকেন্ড হাফে আমি মনে করি আমার দল গোলের চান্স ক্রিয়েট করেছিল। আনোয়ার আলী একটু ভাগ্য থাকলে ওইগুলো হয়তো গোলে যেত। আনোয়ার আলী একটা শট মেরেছিল, সেটা গোলে থাকলে গোল হয়ে যেত কারণ গোলপোস্ট ফাঁকা ছিল, সেটা একটা গোল মিস করেছি। এবং সেকেন্ড হাফে অনুরোধ থাপার শটটা পোস্টে লেগেছে, ওই দুটো যদি ভাগ্য সাথে থাকতো আমাদের তাহলে কিন্তু আমরা অবশ্যই 2-2 অথবা 3-2 ফলাফল হতে পারতো। হাভাস তাকে যখন জিজ্ঞেস করে সেকেন্ড লেগে আপনার পরিকল্পনা কি হবে, কারণ আপনার দলে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই, হাভাস তিনি বলেন এর পরের ম্যাচ কলকাতা, সেখানে আমাদের ভালো করতেই হবে, আমাদের মোহনবাগানের সমর্থকরা সাপোর্ট করতে আসবে, আমাদেরকে সেরাটা দিতে হবে এবং আমি মনে করি সেকেন্ড হাফে আমাদের অবশ্যই সুযোগ আছে, কারণ এটা 1 গোলের ব্যাপার এবং ফুটবল এমন একটা খেলা যেখানে গোল হতে 1 সেকেন্ড সময় লাগে। তাই আমি মনে করি মোহনবাগান এখনো পুরোপুরি ছিটকে যায়নি, এখনো অনেক সুযোগ আছে মোহনবাগানের ফাইনালে পৌঁছানোর মতো। তো বন্ধুরা, এটাই বললো হাভাস ম্যাচের পর। এইবারে শুনুন সার্জিও লোবেরা তিনি কি বলেন। সার্জিও লোবেরা তাকে যখন জিজ্ঞেস করা হয় আজকের রেজাল্ট নিয়ে কি আপনি হ্যাপি, সার্জিও লোবেরা তিনি বলেন অবশ্যই হ্যাপি, এবং আমি বলেছিলাম ঘরের মাঠে আমরা প্রচণ্ড শক্তিশালী এবং আপনি কখনোই চাইবেন না যে উড়িষ্যার ঘরের মাঠে আপনি খেলতে আসুন, কারণ এই মাঠে আমরা অনেক প্র্যাকটিস করেছি এবং এই মাঠটা আমাদের ভালো করে চেনা আছে, তাই আমরা আমাদের ঘরে অনেক শক্তিশালী এবং ভালো লেগেছে যে এই সিজনে আমাদের ঘরে আমাদেরকে কেউ হারাতে পারিনি। তো ঘরের ফ্যান্সদের সামনে কিন্তু আমরা নিজেদের সেরাটা দিয়েছি। সার্জিও লোবেরাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার কি মনে হয় আজকের 3-1 ফলাফল হলে ভালো হতো, সার্জিও লোবেরা তিনি বলেন আমি তো চেয়েছিলাম 3-1 হোক, কিন্তু হয়নি, সেটা আলাদা কথা। তবে মোহনবাগান দলের মতো দলের বিরুদ্ধে আপনি যে 1 গোলে এগিয়ে আছেন সেটাও কম বড় ব্যাপার নয়, কারণ ওদের দলে অনেক ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে। তবে সেকেন্ড লেগে আমাদের আরও পরিশ্রম করতে হবে, কারণ মোহনবাগান মতো দলের বিরুদ্ধে আপনি 1 গোল নিয়ে কোনোদিনই সন্তুষ্ট হতে পারেন না, কারণ ওদের দলে একাধিক গোল স্কোরার আছে যারা আপনাদের ডিফেন্স অনায়াসেই ভেঙে দিতে পারে। এবং সার্জিও লোবেরাকে যখন জিজ্ঞেস করা হয় কার্লোস ডেলগাডো এর পরের ম্যাচ খেলতে পারবে না, মোহনবাগানেরও একটা প্লেয়ার রেড কার্ড খেয়েছে, তো আপনার কি মনে হয় ডেলগাডো না থাকায় আপনাদের কতটা বিপদ হতে পারে, সার্জিও লোবেরা তিনি বলেন কার্লোস ডেলগাডো খুবই ভালো প্লেয়ার, ও আমার দলের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, ও চমৎকার ডিফেন্ডার, ও না থাকায় দলের একটু সমস্যা হতে পারে, তবে আমাদের দলে একাধিক প্লেয়ার আছে ওই পজিশনে খেলার মতো। তবে অবশ্যই আমি চাইবো আমার সমস্ত প্লেয়ারই যেন হাতে থাকুক, তবে যে নেই তার কথা ভেবে লাভ নেই, যারা আছে তাদের নিয়েই পরিকল্পনা বানাবো এবং আশা করব আমরা এর পরের ম্যাচটা জিতে অবশ্যই ফাইনালে পৌঁছাবো। তো বন্ধুরা, ম্যাচের পর এটাই বললো 2 দলের কোচ। এইবারে শুনুন ম্যাচের পর কি বললো মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস। সুভাশিস বোস তাকে যখন জিজ্ঞেস করা হয় আজকের আপনারা কোথায় ভুল করেছেন বলে মনে হয়, সুভাশিস বোস তিনি বলেন আমরা আজকে সম্পূর্ণ ডিফেন্সে ভুল করেছি এবং যেই 2টো গোল খেয়েছি সেটা আমাদের নিজের ভুলে, একটা ভুল যেটা হয়তো ইউজতে ক্লিয়ার করে দিতে পারতো এবং যেটা প্রথম গোল খেয়েছি সেটা হয়তো আমরা আর একটু ভালো ডিফেন্স করলে এবং যদি ভিসাল ক্যাচ পাঞ্চ করতে পারতো তাহলে মেবি একটা গোল হতো না। তবে সুভাশিস বোস তিনি সমর্থকদেরকে আশ্বাস দিচ্ছেন, তিনি মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে বলছেন এর পরের ম্যাচ সেকেন্ড লেগ আমাদের ঘরের মাঠে, আশা করবো সেখানে মোহনবাগান সমর্থক পুরো স্টেডিয়াম ভরে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবে এবং আমি তাদেরকে বলবো আমাদেরকে সাপোর্ট করতে আসুন, আমরা নিজের সেরাটা দেবো। তো বন্ধুরা, এবারে শুনুন ম্যাচের পর কি বললো রয় কৃষ্ণা। রয় কৃষ্ণাকে যখন জিজ্ঞেস করা হয় রয় আজকে তুমি খুব ভালো খেলেছো, তুমি তোমার পুরনো দলের বিরুদ্ধে খেলে তোমার কেমন লাগছে, রয় তিনি বলেন
অবশ্যই আমি মোহনবাগানকে শ্রদ্ধা করি, তবে সবারই সবসময় থাকে যে পুরনো দলের বিরুদ্ধে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আজকে আমি দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করতে পেরেছি, সেই নিয়ে আমাকে খুব খুশি মনে হচ্ছে। কিন্তু এখনই আমরা পুরোপুরি খুশি হয়ে লাভ নেই। এই সেমিফাইনাল দুটো লেগে খেলা হয়, তাই সেকেন্ড লেগটাও আমাদেরকে ভালো খেলতে হবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমরা ফাইনালে যেতে পারবো। তো বন্ধুরা, ম্যাচের পর কি বললো দুই দলের প্লেয়ার ও কোচ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।